কিন্তু ওয়াজ মাহফিলে এসে 2-1 ঘন্টা সময় দিতে পারে না, এমন পোড়া কপাইলে আছে না নেই? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন, ঠিক না? 2 আঙ্গুলে চিপায় আবার বিড়ি মারে টান, আছে না নাই? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। নামাজেরই বললে কথা, দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা, আরো নাকি গিরে বা, ঠিক কিনা? রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান, ঠিক কিনা বলি? কালু শহর এলাকার যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, এখনো সময় আছে। আজকের এই রাত্রটারে গনিমত মনে করে তাড়াতাড়ি মাহফিলের ময়দানে এসে যাও। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলি? 24তম বার্ষিক মাহফিল চলতেছে। খবর নিয়ে দেখেন ওই প্রথম বছর থেকে পর্যন্ত এই 24 বছরে কত আল্লাহর বান্দা কবরের দেশে বিদায়, বহু মানুষ কবরে চলে গেছে। এক একজনের কবরের উপরে বড় বড় ঘাস জন্মায় গেছে, ঠিক কিনা বলেন? আপনার আমারও যে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হবে না তারও কোনো গ্যারান্টি নাই। তবে যদি আজকের মাহফিল থেকে ফেরার পথেও যদি মরণ হয়ে যায়, তবে আপনার আমার কপাল বড় ভালো। কারণ নবী আমার জানালেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে বান্দাটা আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? মুহাব্বতে আওয়াজ দিয়া বলেন না কাকে? আজকে আল্লাহ রে আল্লাহ বলে ডাকতে মন চায় না, অথচ দুনিয়াতে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ পাক আপনার আল্লাহ ডাকের একবার ডাকের জবাবে কমপক্ষে 10 বার সাড়া দিব। কিন্তু একদিন আপনি আল্লাহরে ডাকবেন, খুব ডাকবেন, তখন আল্লাহ পাক সাড়া দিবেন। জাহান্নামের ভিতরে জাহান্নামী পড়ে আগুনে জ্বলবে আর আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। ও দয়ার মালিক আল্লাহ, বড় কষ্ট হয়, কষ্ট হয়। কারণ জাহান্নামের আগুনে এত তেজ। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। শরীরের গোশতগুলো খইসা 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 পুড়ে যাবে। ফেরেশতারা আবার নতুন করে চামড়া লাগায় দিব, যন্ত্রণাটা আবারও আগের চাইতে বেশি হয়ে যাইব। বান্দা যখন সহ্য করতে পারবে না, বান্দা আল্লাহকে ডাকতেই থাকবে, আল্লাহকে ডাকতেই থাকবে। আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে না। 1000 বার ডাকার পরে
আল্লাহ পাক একবার সারা দিব দাও ধমকের সুরে, ওরে নাফরমান আমি আল্লাহকে ডাকো কেন? এই নাফরমান কেন ডাকো আমি আল্লাহকে? দুনিয়ায় তোর জবানের দিকে আমি আল্লাহ তাকায় থাকতাম, কখন তুই আমি আল্লাহকে একটা ডাক দিবি? এই জবান দিয়া তুই তোর আব্বাকে ডাকছো, আব্বা খুশি হয়ে গেছে। আম্মারে আদর করে ডাক দিছো, আম্মা বড় খুশি হয়ে গেছে। আদর করে ভাইয়াকে ভাইয়া বলে ডেকেছো, খুশি হয়ে গেছে। অথচ এই জবানটা তোর আব্বা দেয় নাই, আম্মা দেয় নাই, ভাইয়া দেয় নাই। এই জবানটারে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আদর করে বানাইছি। আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানানো তোর জবানের দিকে আমি চেয়ে থাকতাম, কখন তুই আমারে ডাকবি। তুই একটা ডাক দিলেই আমি 10টা ডাক সারা দিতাম 10 বারে। বান্দা বলো আমি আল্লাহকে কেন ডাকো? বান্দা আমি তোর জবানটার দিকে শুধু তাকায়াছিলাম, তখন তুই আমি আল্লাহরে ডাকো নাই। আজকে এই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলা বিপদে পইরা বলো আমি আল্লাহকে কেন ডাকো? আজকে ডাকলে আর কাম হবে না। বান্দা বলবে আল্লাহ আমার বড় পিপাসা লেগেছে গো আল্লাহ, ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন, ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন, কলিজা ফেটে যায়। কারণ ওই কিয়ামতের ময়দানে আর কারো মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতী আর জাহান্নামীদের মাঝখানে একটা দুম্বার আকৃতিতে আল্লাহ মৃত্যুকে জবাই করে দিব। আর কারো মরণ হবে না, যে যেখানে গেছে ওখানে থাকবে, কারো আর মরণ হবে না। বান্দাটা টিকতে পারবে না, বান্দা শুধু আল্লাহকে ডাকবে। আল্লাহ যতই ধমক দে এরপরে আল্লাহকে ডাকতেই থাকবে। আল্লাহ বলে না না, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীদের জন্য আজকে ঠান্ডা পানি না, ভাই জাহান্নামীদের জন্য আমি আল্লাহ ঠান্ডা পানি হারাম করে দিয়েছি। এরপরে বান্দা যখন চিৎকার আর চেঁচামেচি করে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। আল্লাহ পাক ফেরেশতারে অর্ডার করবে, ফেরেশতা এই নাফরমানের জন্য একটু পানি নিয়ে যা। তবে ঠান্ডা পানি না ফেরেশতা, ঠান্ডা পানি না। কোন পানি নিয়ে যাইবা? ওই যে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে 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 জাহান্নামীদের রক্ত আর পুষ গুলো যেই ড্রেন দিয়ে যাইতেছে, ওই ড্রেন থেকে ওই রক্ত আর পুষ গুলারে এক জায়গায় জমা কইরা এইভাবে স্বাভাবিক ভাবে দিবি না, এটারে আবার আলাদা ভাবে প্রসেস কইরা গরম কর। যেই পেয়ালাটার মধ্যে দিবি ওই পেয়ালাটাও আরো গরম করে দে। ওই পেয়ালাটাকে গরম করে, ওই পানি আর পুষ গুলাকে গরম করে এবার ফেরেশতা ওই জাহান্নামীর কাছে নিয়ে যাবে। জাহান্নামীর ভিতরে পানি না তো পিপাসা। জাহান্নামী জানে না ওই পেয়ালা বড় গরম, জাহান্নামী জানে না ওই পানিটাও বড় গরম। জাহান্নামী পিপাসার কারণে যেই মাত্র ওই গরম পেয়ালাটা দুইটা হাত দিয়া ধরবো, হাত দিয়া ধরার সাথে সাথে হাতের 5-10টা আঙ্গুলের গোশতগুলো খইসা পড়া যাইব, শুধু আঙ্গুলের হাড় গুলা থাকবো। কিন্তু এই জাহান্নামীর ভিতরে পানির বড় পিপাসা, জাহান্নামী ওই পেয়ালা ছাড়বে না। কারণ পিপাসায় কলিজা ফেটে যায়, মরে যাওয়ার উপক্রম কিন্তু মরবে না। জাহান্নামীটা এবার ওই পেয়ালাটাকে উঠাইবে, আস্তে আস্তে পান করার জন্য পানি মুখের দিকে আনবো। যেই মাত্র কাছে আনতেছে পেয়ালা থেকে পানি পান করার জন্য, যেই মাত্র পেয়ালা বরাবর চেহারাটা নিবে, অমনি ভাবে জাহান্নামীর 2 গালের গোশতগুলো খইসা খইসা ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী ওই পেয়ালা
ছাড়বে না। জাহান্নামী আস্তে 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 পেয়ালা উপরের দিকে উঠায়, কারণ পানি পান করতেই হবে। ওই কলিজাটা মনে হয় ছিঁড়ে যায়। জাহান্নামী আস্তে আস্তে পেয়ালাটা উপরে উঠাইয়া যেই মাত্র ঠোঁট দুইটা ওই পেয়ালার সাথে লাগাবে, অমনি ভাবে সাথে সাথে তার উপরের আর নিচের দুইটা ঠোঁট নিচের দিকে ঝুলে যাবে। বান্দাটা এরপরে ওই পানি ছাড়বে না। পানি পান করার জন্য গলার ভিতরে যখন ঢেলে দেয়, ওই পানিটা এত গরম, পানিটা তার গলার ভিতরে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই পানিটারে এত গরম করেছে আর এত কাঁটাযুক্ত বানায় দিছে, বান্দাটা পানি গলার মধ্যে দেওয়ার সাথে সাথে তার সকল পেটের নাড়ি ভুঁড়ি সহ পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। পিপাসা আগের চাইতে আরো বেড়ে যাবে। ওই বান্দাটা আবার আল্লাহকে ডেকে বলবে, মালিক পানি পান করতে চাইলাম পিপাসা নিবারণ করার জন্য, আল্লাহ ঠান্ডা পানি তো দিলাই না, বরং এমন গরম পানি দিয়েছো, ওই পানির কারণে পিপাসা আর বেড়ে যায়। এবার জাহান্নামী আবার আগের চাইতে বেশি চেঁচামেচি করে আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, ও জাহান্নামী নাফরমান, তুমি আল্লাহকে কেন ডাকো? আল্লাহ পাক দুইটা জাহান্নামীরে উঠায় আনবো, আয় এদিকে আয়। কেন আমি আল্লাহকে ডেকেছো? একজনকে বলবে, আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়া কি ঠিক আছে? নামাজ পড়তে বলেছি নামাজ পড়ো নাই, রোজা রাখতে বলেছি রোজা রাখো নাই, হ্যাঁ আল্লাহ রাখি নাই, তাহলে আমি আল্লাহ কি তোরে জাহান্নামে দেওয়া ঠিক আছে কিনা? জাহান্নামে ডাক দেয়া বলবে, আল্লাহ আমারে জাহান্নামে দেওয়া ঠিক আছে, তবে আল্লাহ ওই জাহান্নামের আগুনের যন্ত্রণা আর সহ্য হয় না বলে আপনারে ডেকেছি। আল্লাহ বলে, কোনো কাম হবে না, যা যা তুই আবারও জাহান্নামে চলে যা। আল্লাহ বলতে দেরি, বান্দাটা দৌড়ে যাইতে দেরি নাই। আর একজনকে ডেকে বলবে, তুই কেন দাঁড়িয়ে আছো বল, তোকেও তো জাহান্নামে দিয়েছি একই কারণ, আমি আল্লাহ তোরে নামাজ পড়তে বলেছি, আল্লাহ বলেছেন পড়ি নাই, রোজা রাখতে বলেছি, আল্লাহ বলেছেন রাখি নাই, সুদ ঘুষ থেকে দূরে থাকতে বলেছি, আল্লাহ বলেছেন থাকি নাই, তবে তো আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়া ঠিক আছে, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, তবে কেন দাঁড়িয়ে আছো? যাও, এই না প্রমাণ, তোর জায়গাও জাহান্নামে, চলে যাও চলে যাও। বান্দাটা এক পা আগায়, আবার জাহান্নামের ভয় লাগে, আবার এক পা পিছায় যায়, আবার আল্লাহর দিকে তাকায়, আবার সামনের দিকে আল্লাহর হুকুম মানার জন্য এক পা আগায়, আবার জাহান্নামের বড় ভয়। বান্দাটা আবার এক পা পিছায় যায়, আবারও আল্লাহর দিকে তাকায়। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তোরে জাহান্নামে যাইতে বলছি, তুই এক পা সামনে আগাও, আবার আরেক পা পিছনে আগাও, আবার আমি আল্লাহর দিকে কেন তাকায় যাও? আগের জন্য বললাম, বলতে দেরি আছে, জাহান্নামে দৌড়ায় যাইতে দেরি নাই, তুই কেন এত টাল বাহানা করো? বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ও দয়ার মালিক জাহান্নামে যেতে বলেছেন ঠিক, আল্লাহ আপনার হুকুমটা মেনেই তো জাহান্নামের দিকে এক পায়ে আগাই, তবে আল্লাহ জাহান্নামের ওই যন্ত্রণার বড় ভয়, এই জন্য আবার ভয়ে এক পা পিছায় যায়। আল্লাহ বলে, তুই আমার দিকে কেন তাকাস? বান্দা বলে, আল্লাহ দুনিয়ার একটা দৃশ্য মনে পড়ে গেছে, স্মৃতি মনে পড়ে গেছে। এ বান্দা কি স্মৃতি মনে পড়ে গেছে? বান্দাটা ডাক দেয়া বলবে, ও দয়ার মালিক দুনিয়াতে একবার অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছে, মা বলেছে সন্তান তোর মতো না ফরমান সন্তান আমার দরকার নাই, যাও যাও যাও, তোর মতো সন্তান আমি ঘরে রাখতে চাই না, যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা। মা গলায় ধাক্কা দিয়ে বাহির করে দিচ্ছে, মারে ডাক দিয়ে বলছে, মা গো সত্যি কি ঘর থেকে বের হয়ে যাবো? মা ডাক দিয়ে বলে, যা যা, তোর মতো না ফরমান সন্তান আমার দরকার নাই। আল্লাহ সামনের দিকে এক পা আগায়, আবার পিছনের দিকে তাকায় বলি, মাগো
সত্যি কিন্তু তোমার সন্তান, ও মা আমি সত্যি কিন্তু তোমার সন্তান চলে যাব। মা বলে যা যা, তোর মতো সন্তান আমার দরকার নয়। ও আল্লাহ, মায়ের কথা শুনে বুঝলাম মা আমার আর করে দিতে চায় না। এবার আমি সামনের দিকে রওনা হব, কিন্তু মনের মধ্যে ভয় জায়গা গেল। দিনের বেলা যেখানে সেখানে ঘুরে ঘুরে কাটায় দিব, ঘর সারা রাত্রে কোথায় থাকবো? ওই বনের বাঘ শ্রীগল সত্য বনের বাঘ সুগল আমাকে আল্লাহ। এবার আমি মায়ের দিকে দয়ার নজরে তাকে বললাম, মাগো সত্যি যদি তোমার সন্তান, ও মা আজকে যদি সত্যি ঘর থেকে বের করে দাও, ও মা তোমার সন্তানের রাতের বেলা হিংস্র প্রাণী মা এবার সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি সারিয়া দেয়। মা ডাক দিয়া বলে, সন্তান সত্যি যদি তুই আমাদের একমাত্র সন্তান, সত্যি যদি তোরে বাঘে খেয়ে ফেলে, বনের হিংস্র প্রাণীতে খেয়ে ফেলে, আমরা আর কারে সন্তান বলে ডাকবো? এ সন্তান তুই আমাদের বড় আদরের সন্তান। মা আবারও আমার এই কোলের মধ্যে ডাকিয়া নেয়, মা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। মা ডাক দিয়া বলে, সন্তান আমি মায়ের মধ্যে তোর জন্য মোহাব্বত ভালোবাসা নাই এমনটা নয়, কিন্তু তোর অন্যায়ের কারণে মা আমি আসলে চাই নাই তোরে বাঘে খেয়ে ফেলো। অন্যায় অপরাধের কারণে কিছু সময় শাস্তি দিতে চেয়েছি। ও আল্লাহ, আমার মা আবারও আমারে ক্ষমা করে আজকে যখন আপনি আমার জাহান্নামে যাইতে বলছেন, আল্লাহ জাহান্নামে আপনার হুকুম মেনে যাইতেছিলাম, কিন্তু দেখি জাহান্নামের বড় ভয়। চিন্তা করি আবারও যদি ওই জাহান্নামের ভিতরে যাই, ওই জাহান্নামের আগুনের যন্ত্রণা তো আবারও সহ্য করতে পারবো না। আবার ভয়ে পিছনের দিকে ফিরে তাকাই, আর মায়ের কথা মনে পড়ে। আল্লাহ আপনার দিকে তাকাইলাম, আমার মা আমার দয়া করে আমারে ক্ষমা করে তার কাছে যাই না দিয়েছে। দেখিনি আমার আল্লাহ আবার দরকার নাই কিনা। আল্লাহ আমি ওই চিন্তা করে একটু আপনার দিকে তাকাইলাম। আল্লাহ ডাক দেয়া কয়, আমার গোলামায়া তোর মায়ের নাম রহমান না, তোর মায়ের নাম রহিম না। এ বান্দা তোর মা যদি রহমান আর রহিম না হওয়ার পরেও তোর গুনাহ খাতা ক্ষমা করো, তোর অন্যায় অপরাধ গুলো ক্ষমা করো, তোর মা যদি তোরে আবারও ফিরে নিতে পারো, আমি আল্লাহ কেন রহমান আর রহিম হওয়া তোর ক্ষমা করে ফিরে নিতে পারবো। আয় আয় আয়, আমি আল্লাহ তোর ক্ষমা করে দিও, আমি আল্লাহ তোর জান্নাত বানা দিলাম। আর তোর সীমা আগের যে বান্দাটা জাহান্নামে গেল, সুবহানাল্লাহ। তবে আল্লাহকে ডাকতে হবে দুনিয়াতে। ওই দিন ডাকবেন বিপদে পড়ে কাজ হবে না। এজন্য আল্লাহকে ডাকার সময় দুনিয়ায় না আখিরাত, ইবাদত করার সময় দুনিয়ায় না আখিরাত। দুনিয়ায় নামাজি কবে হব? দুনিয়াতে না আখিরাতে। দুনিয়াতে রোজাদার কবে হব? দুনিয়াতে না মরার পরে। দুনিয়াতে। আল্লাহ আমাদের সবাইকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর জোরে মুহাব্বতে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে একেবারেই স্বল্প সময় কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে। আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন, শুনবেন ইনশাআল্লাহ। শোনা যাবে ইনশাআল্লাহ। থেকে কি নিয়ত করে আইছেন? কত রাত পর্যন্ত বয়ান শুনবেন? হ্যাঁ,
সুবহানাল্লাহ। এই এলাকার মানুষের কলিজা দিয়ে এত বড়, সারা রাত বলে বয়ান শুনবো। দেখছো, আসলে তো এলাকার মানুষের কলিজা অনেক বড়। আসলে সারা রাত বয়ান হলে শুনবেন আপনারা ইনশাআল্লাহ। খাইছে। আচ্ছা দেখি তো সারা রাত বয়ান হইলে শোনার নিয়ত আছে কার কার, একটু হাত উঠায় দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আসলে সারা রাত বয়ান হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আমল নামায় নেকি দিয়া দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে হাত উঠায় না, চিন্তা করছে আগে আগে যাইবো, এখন মনে মনে কইস কি একটা লস হইলো, হাতটা উঠেই গিয়ে খালি সওয়াব হইতো। হ্যাঁ, তা করে আরেকটা চান্স দেওয়া হোক নাকি? কর জি, বয়ান সারা রাত হবে না, যদি হয়, যদি হয় বয়ান শোনার সারা রাত নিয়ত আছে কার কার, দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কবুল করুক, বলেন আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা মেসেজ দিছে। বিশ্ববাসী মানব মন্ডলীকে আল্লাহ মেসেজ দিয়া বলে, ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মন্ডলী, তোমরা সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। সবাই মিলে প্রতিযোগিতা দিয়া। আপনারা কথা বলেন না কেন? আমার ভাষা কি বোঝা যায় না? জি। সবাই বুঝতেছেন? ভাষা বোঝা যায়? জি। ভাষা না বুঝলে তো আবার বয়ান বুঝবেন না, তাহলে একটু সাথে বলতে হইব হ্যাঁ হো না, ঠিক না? জি। যাতে করে আমি বুঝি যে আপনারা আমার বয়ান বুঝতেছেন, ঠিক না ভাই? ঠিক। আর যদি চুপচাপ থাকেন কি করার, আমারও কানে আঙ্গুল দিয়া চুপ বুঝা যা বয়ান করার করে যাবো। কালকে ঢাকা যায় কই দিব, গেছিলাম নওগাঁ কালু শহর, 1 ঘন্টা কবর জিয়ারত করে আসি। কবর জিয়ারত করলে আপনাকে এলাকায় কবরবাসী আজ পর্যন্ত উচ্চা বলছেনি আল্লাহুম্মা আমিন, আপনার লগে আছি আমি? বলছে? বলবো কইতেন, তাদের তো আওয়াজ নাই, তারা তো মৃত, আমরা তো জীবিত। আমরা জিন্দা না মুর্দা? আমাদের আওয়াজ আছে না নাই? তাহলে একটু দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মন্ডলী, তোমরা সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কি বলছে আল্লাহ? সবাই মিলে প্রতিযোগিতা দিয়া। আল্লাহ আমাদেরকে দৌড়াতে বলেছেন। কোন দিকে দৌড়াইবেন আপনারা? আল্লাহ রাস্তার দিকে। আর আছে নি কোনো পার্টি? সবাই আল্লাহ রাস্তা। খারাপ কন্যা ভালো কইছেন। এক জায়গায় বিশাল বড় এক মাহফিল, আমি জিগাইলাম আল্লাহ তো দৌড়াইতে বলছে, আপনারা দৌড়াইতে রাজি নি? কয় হুজুর পুরা রাজি। আমি জিগাইলাম কোন দিকে? ওই কোনার এক বুড়া ওই টাকা বাড়ির দিকে। তো পাশে এমন সভাপতি সাহেব বসা থাকে না। আমি জিগাইলাম কি ব্যাপার সভাপতি সাহেব, উনি বাড়ির দিকে দৌড়াইবো কা? ওনার কি ওয়াজ পছন্দ হয় নাই? সভাপতি সাহেব আমার কানে কানে একটা, হুজুর ওনার ডায়াবেটিসটা একটু করা, জরুরতে ধরছে মনে হয়। আপনি নাকি বুড়ার মতো বাড়ির দিকে দৌড়ানোর কেউ আছেন? বরঞ্চ এখনো বাড়ি ঘরে যারা আছেন তাড়াতাড়ি সময় আছে, আজকের এই মাহফিলের দিকে দৌড় দেন, ঠিক কিনা বলেন? কিন্তু কোন দিকে আমরা দৌড়াবো আল্লাহ পাক বইলা দিব না? আল্লাহ বলছে কি বলেন নাই? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বিশ্ববাসী মানব মন্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, প্রতিযোগিতা দিয়া আগাও। কোন দিকে প্রতিযোগিতা দিয়া আগাইবা? বর্তমানের মানুষ যেই দিকে প্রতিযোগিতা দেয় ওই দিকে নয়, কারণ বর্তমানের মানুষের প্রতিযোগিতা হইল কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে না না, সবাই মিলে প্রতিযোগিতা দাও। কিসের প্রতিযোগিতা দিবা?
সবাই মিলে প্রতিযোগিতা দিয়া কোন দিকে আগাইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে আগাও। বলতে পারেন হুজুর মাগফিরাত কাকে বলা হয় তা তো জানি না। মুফাসসিরিনে কিরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। এক নম্বর অর্থ হলো নেক আমল। জোরে বলেন কি আমল? নেক আমল আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ জানা দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও কানু শহর এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই জান্নাতুল ফিরদাউস চান কি চান না? কারা কারা চান দুটো হাত উঠায় আল্লাহরে দেখা। ও দয়ার মালিক আল্লাহ রহমতের নজর দিয়া তাকায় দেখো, এই কালো শহরের মুসলমান দুনিয়ার জান্নাতে বৈশা আল্লাহ আখিরাতের সর্বোচ্চ জান্নাতে বসার আশা পোষণ করেছে। আল্লাহ আজকের এই দুনিয়ার জান্নাতে যেমন কবুল করেছো, এই উসিলায় কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একসাথে আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসার সুযোগ করে দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ জানতে চায়, আল্লাহ জানে আপনারা জান্নাতুল ফিরদাউস চান। তবে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য যেই দুইটা জিনিস দরকার, একটা জিনিসের নাম হলো ঈমান, দুইটা জিনিসের নাম হলো নেক আমল। জোরে বলেন কি আমল? ঈমান আমাদের সবার আছে না নাই? ঈমান আমাদের সবার আছে, যদিও একটু দুর্বল, ঠিক না বেঠিক? ঈমান এত দুর্বল, এত দুর্বল, ভোটের সময় দেখা যায় 500 টাকার একটা নোটের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক না বেঠিক? কলস মার্কাওয়ালায় 500, আবার মাছ মার্কাওয়ালায় তাও 500, আবার বদনা মার্কাওয়ালায় তাও 500। ভোট হইছে একটা, টিয়াল হইছে 1500। আছে না নাই? আছে। এক ভোট আপনি কয়জনের দিবেন? কয়জনের? টাকা দিল 3 জনের। খাওয়ান হইলে কি সব খাওয়া যায়? না। হ্যাঁ না। শুয়োরের গোস্ত খাওয়া যায় না? জি না। তোকে একটা আইনা সবাই দিয়ে খান না কা? ঈমান আমাদের এত দুর্বল, এত দুর্বল, অথচ সাহাবায়ে কেরামের ঈমান বড় সবল। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ঈমানদারেরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেন মজবুত? কত মজবুত! সাহাবায়ে কেরাম ঈমানের পাওয়ার দিয়া সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায় চলে যায়, তাদের ঘোড়ার পায়ের মধ্যে, ঘুরের মধ্যে একটু পানিও লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে দুর্বল হলেও ঈমান আমাদের আছে। এবার জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য নেক আমলের দরকার। আর যার যেই জিনিসের দরকার হয় সে ওই জিনিসের দিকেই দৌড়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তোমাদের যেহেতু জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য নেক আমলের দরকার, ঈমান আছে, নেক আমলের দরকার, এবার সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া আগাও। কোন দিকে আগাইবা? নেক আমলের দিকে দৌড়াও, নেক আমলের দিকে আগাও। যেই নেক আমল দিয়া তুমি জান্নাতুল ফিরদাউস পাইবা। ও কানু শহরের মুসলমান, আল্লাহ পাকের আজকের এই মেসেজ শোনার পর এই কানু শহরের মুসলমান নারী পুরুষ
জোয়ান বৃদ্ধ সবার মনের পাওনার প্রতিজ্ঞা হবে, আল্লাহ পাক হায়াতে যতদিন বাঁচায় রাখে আর কোনদিন মালিকের নাফরমানির দিকে দৌড়াবো না, বরং হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচায় রাখে ততদিন নেকের দিকে দৌড়াবো, এমন ওয়াদা করা যায় কি যায় না? কোন দিকে দৌড়াবেন? কালু শহরের মুসলমান, জানি না এতদিন কে কোন দিকে দৌড়াইছেন। যুবক ভাই আমার, কত পথেই তো তুমি দৌড়াইলা রে ভাই। কুয়াকাটা, কক্সবাজার, সমুদ্র সৈকত, সিলেট, জাফলং, পিকনিকের পথে তুমি কম দৌড়াও নাই। তোমার ঘরের পাশে মালিকের ঘর, মসজিদেই তুমি শুধু দৌড়াইতে পারো না। 5 ওয়াক্ত নামাজে এখনো তুমি দৌড়াইতে পারো না। কত বৃদ্ধ মানুষ আছে চায়ের দোকানে বাজারে গিয়ে একদিনও চা খাওয়া মিস হয় না, কিন্তু আল্লাহর ঘরে দৌড়াইতে পারে। এখনো আপনি মালিকের নাফরমানির দিকে দৌড়ান। একটু নজর বুলায়া দেখেন আপনার বয়সের, কম বয়সের কত মানুষ কবরে চলে গেছে, কত নাতির জানাজা দাদায় পড়তেছে। এখনো নাফরমানির দিকে দৌড়ান। রাতের বেলা এখনো গুনাহ করে ঘুমান, ফজর কাজা করে ঘুমাইতেছে। কে জানে জোহরের সময় আপনার জানাজা হয়ে যাইতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে? তাই যদি হয় কালু শহরের মুসলমান, অন্তরে পণ আর প্রতিজ্ঞা করেন আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, আর মালিকের নাফরমানি দিকে দৌড়াবো না। আগামীকালকে থেকে নয়, এখন থেকে, এই মুহূর্ত থেকে গুনাহ ছেড়ে দিলাম, এই মুহূর্ত থেকে নামাজি হয়ে গেলাম। যদি আগামীকাল ফজরের ওয়াক্ত আসার আগে আপনি রাতেই মারা যান, আল্লাহর কাছে নাফরমান, আল্লাহর কাছে বেনামাজি নয়, নামাজি হয়ে উঠবেন ইনশাআল্লাহ, নামাজি হয়ে উঠবেন। প্রতিজ্ঞা করুন। কেন আপনি নেকির দিকে দৌড়াবেন? নবী আমার বলে, ইন্নাকুম তাহিয়াউনা কামা তামুতুন। যেই মানুষগুলা দুনিয়াতে যেমনে মারা যাবে, কিয়ামতের ময়দানে মানুষগুলা ওইভাবেই উঠবে। একটা মানুষ যদি তার সারাটা জিন্দেগিতে শুধু গুনার দিকে দৌড়ায়, গুনার দিকে দৌড়ায়, যে কোনো একটা গুনাহ অবস্থায় তার মরণ হয়ে যাবে। বান্দাটা কিয়ামতের ময়দানে গুনাহ অবস্থায় দাঁড়ায় যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবে আমার গোলামটা এখনো গুনাহ অবস্থায় আছে। ও কানু শহরের মুসলমান, যেই বান্দাটাকে আল্লাহ দেখবে বান্দাটা এখনো গুনাহ অবস্থায় আছে, আপনার ফতুয়া আর আপনার মাসালাই বলেন বান্দাটার ঠিকানা কোথায় হতে পারে? আর যেই মানুষটা সারাটা জিন্দেগি নেকির প্রতি দৌড়ায়, ওই বান্দাটার মরণও কোনো না কোনো নেক অবস্থায় হয়ে যাবে। কারণ সারাটা জিন্দেগি সে নেকের প্রতিযোগিতা করেছে, এজন্য তার মরণটা যে কোনো একটা নেক কাজ অবস্থায় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বান্দাটা নেক আমল করা অবস্থায় উঠবে। আল্লাহ দেখবে আমার গোলাম এখনো পর্যন্ত নেক আমল অবস্থায় আছে, ওই বান্দাটার ঠিকানাটাও কোথায় হতে পারে এটা আপনারাই ভালো বোঝেন। এজন্য আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বান্দা, আমি আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো।
কিসের ওসিলা? ওসিলার একটা অর্থ হলো নেক আমল। তার মানে বান্দা তুমি নেক আমল তালাশ করো, আর যে কোনো একটা নেক আমলই তোমার নাজাতের ওসিলা হয়ে দাঁড়ায় যাবে। এজন্য নবীর সাহাবী হযরত আবু বকর ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আবু বকর ওমর সারাটা জিন্দেগি নেকের প্রতিযোগিতা করেছে। কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারে, কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারে। সাহাবা একরাম সারাটা জিন্দেগি নেকের পথে দৌড়াইছে, কারণ তারা জানে যে কোনো একটা নেক যদি কবুল হয়ে যায় ওই নেকের বিনিময়ে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবে। পয়গম্বরে আরবীর একেবারে শেষ অবস্থা, রাসূলের শরীরটা যখন বড় খারাপ, ওই সময় নবী আমার তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ফজল আমার শরীরটা বড় খারাপ, এই ফজল আমার একটু নিয়ে চলো না মসজিদে নববীর সামনে নিয়ে চলো, আমি একটু মদিনার মানুষের সাথে কথা বলতে চাই। নবীজির শরীর বড় খারাপ, পায়ের উপরে ভর করেও আমার নবী দাঁড়াইতে পারে না। ফজল ইবনে আব্বাস নিজের ঘরদানের উপরে নবীর হাত রাইখা বর করায়া 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 মদিনার মসজিদের সামনে নিয়ে দাঁড় করায়া দিছে। নবী আমার উচ্চ একটা জায়গায় দাঁড়ায় কয়, ও মদিনার লোকেরা শুনো, আমি নবীর শরীরটা বড় খারাপ, জানি না কতদিন তোমাদের মাঝে আছি, বলো বলো এই জায়গায় কি এমন কোন লোক আছে যে আমি নবীর কাছে কোন ঋণ পাও, টাকা পয়সা পাও? দাঁড়ায় যাও, আমি নবী তোমার ঋণ পরিশোধ করে দিব। একজন নবীর সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর আপনার কাছে আমি 4টা দিরহাম পাওনা আছি, 4টা দিরহাম। নবী বলে, সাহাবী স্মরণ করে দাও, কেমনে তুমি 4টা দিরহাম পাও? নবীর সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসেছিল, ওই ভিক্ষুকের ভিক্ষা দেওয়ার মতো আপনার কাছে কিছু ছিল না। ও পয়গম্বর আমার কাছ থেকে 4টা দিরহাম নিয়া তারপরে ভিক্ষুকের ভিক্ষা দিয়ে আপনি বিদায় করেছেন, ওই 4টা দিরহাম আমি পাওনা আছি। নবী আমার ডাক দিয়া বলে, ফজল দাও দাও সাহাবীরে তার 4টা দিরহাম ফিরায় দাও, দাও দাও তার 4 দিরহাম তুমি পরিশোধ করে দাও। নবীর সাহাবী হযরত ফজল ইবনে আব্বাস ওই সাহাবীর 4টা দিরহাম পরিশোধ করে দেয়। এবার নবী ডাক দিয়া বলে, মদিনার লোকেরা, ও আমার সাহাবা একরাম শোনো, তোমাদের মধ্যে কি এমন কোন লোক আসেনি যে আমি নবীর কোন কথাবার্তায় কষ্ট পেয়েছ, আমি নবীর কোন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আঘাত পেয়েছ, আমার জবানের দ্বারা হাতের পায়ের দ্বারা কোন আঘাত প্রাপ্ত হয়েছ, এমন যদি কেউ থেকে থাকো, এ সাহাবীরা দাঁড়াও, আমি নবী তোমাদের সেই ঋণ পরিশোধ করে দিব। কারণ হকুকুল ইবাদের মামলাটা বড় কঠিন, বান্দার হক নিয়ে নবী কবরে যেতে চাই না। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, একজন সাহাবী দাঁড়ায় গেছে, ও পয়গম্বর আমি আপনার কাছে একটা ঋণ পাওনা আছি। কোন ঋণ পাওনা আছো সাহাবী? নবীর সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর কোন একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে উঠা আপনার চাবুকটারে নাড়াইতেছিলেন, পয়গম্বর আপনার অজান্তে আপনার একটা চাবুকের বাড়ি আইসা আমার গায়ে লাইগা গেছে। ও পয়গম্বর ওই চাবুকের বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি, যদি অনুমতি দেন, সুযোগ দেন, তাহলে ওই চাবুকের বাড়িটা আমি আপনার কাছ থেকে পরিশোধ করে নিতে চাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী আমার ওই চাবুকটা এখনো পর্যন্ত বাসায় রাখা আছে, ফাতেমার ঘরে আমার ওই চাবুকটা রাখা আছে, ওই চাবুক আনা দিতেছি, সাহাবী তুমি আমার পিঠে একটা আঘাত করে তুমি তোমার ঋণ পরিশোধ করে নাও, পাওনাটা পরিশোধ করে নাও। এই কথা বলার পর হযরতে আবু বকর দাঁড়ায় গেছে। ও নবীর সাহাবী সাবধান, না 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 না, আমার নবীর গায়ে তুমি আঘাত দিও না রে সাহাবী, আমি আবু বকর থাকতে আমার নবীর গায়ে আঘাত দিবা এটা আমি মেনে নিতে পারবো না। আমি আবু বকর নবীর জন্য বড় পাগল। ওই যে হিজরতের 6 মাস পূর্বে নবী আমার একবার
শুধু ইঙ্গিত করে বলেছিল আবু বকর হিজরত করা লাগতে পারে। এই ইঙ্গিতটা পাওয়ার পর 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগায় ঘুমাই নাই। আমি আমার নবীর অপেক্ষায় ওই যে আমার দরওয়াজার সাথে হেলান দিয়া আমি 6 মাস পর্যন্ত রাত কাটায় দিছি, যাতে করে আমার নবী আইসা ডাক দিলে দেরি না হয়, আমার নবীর কষ্ট না হয়। এতটুকু কষ্ট যে নবীর সহ্য করতে পারবো না, ওই নবীর গায়ে আঘাত করবা সাহাবী, আমি আবু বকর সহ্য করতে পারবো না। নাও নাও, আমি আবু বকর আমার পিঠ পাইতা দিলাম, যদি তোমার মারতেই মন চায় চাবুকের আঘাতটা তুমি আমার পিঠের মধ্যে লাগায় দাও, তারপরেও আমার নবীর আঘাত করবা না। ওমর ডাক দেয়, কই নবীর সাহাবী সাবধান, না না, আমার নবীর আঘাত করলে আমার তরবারি জায়গায় থাকবো না। নবীর সাহাবী আমার তরবারি কোনোদিনও মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় নাই। আজকে যদি আমার সামনে নবীর আঘাত দাও, আমার তরবারি তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। না 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 না, নাও, আমি ওমরের পিঠ পেতে দিলাম, যদি আঘাত করতে হয় আমি ওমরের করো, তবে আমার নবীকে নয়। নবী আমার ডাক দেয়, কয় আবু বকর, পাগলামি করো না, বান্দার হকের ব্যাপারে কোনো সহজতা চলবে না, বান্দার হক বান্দাকে আদায় করে দিতে হবে। নবী ডাক দেয়া কয়, ফজল ইবনে আব্বাস, যাও 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 যাও, ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা দিয়ে আসো। আইনা তুমি সাহাবীর হাতে ধরা দাও, সাহাবী যেন চাবুক দিয়া আমার পিঠে আঘাত করে তার পাওনাটা পরিশোধ করে নেয়। নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস চাবুক আনার জন্য ফাতেমার ঘরে যায়। ওই ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে যেই মাত্র বের হবে, অমনি ভাবে ফাতেমা ডাক দিয়া বলে, ফজল, চাবুক নিয়ে কোথায় যাও? এটা তো বাবার যুদ্ধের চাবুক, এখন তো আমার বাবার শরীরটা বড় খারাপ। এ ফজল, আমার বাবার যুদ্ধের চাবুক নিয়ে কই যাও? আওয়াজ দিকুন না, দিতেছে আস্তে আস্তে। ফজল, আমার বাবার যুদ্ধের চাবুকটা নিয়ে তুমি কই যাও? এইবার তো এখন তো আমার বাবা যুদ্ধে যাওয়ার কথা না, এই মুহূর্তে আমার বাবার শরীরটা বড় খারাপ। ফজল চোখের পানি চাইয়া দিয়া কয়, এ ফাতেমা, এই চাবুক দিয়ে আজকে তোমার বাবা কোন শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করব না, এই চাবুক দিয়া তোমার বাবা কোন শত্রুর গায়ে আজকে আঘাত করব না, বরং এই চাবুক দিয়া তোমার বাবার একজন সাহাবী তোমার বাবার পিঠের মধ্যে আঘাত করে তোমার বাবার কাছ থেকে পাওনা পরিশোধ করে নিবে বলে চাবুকটা দিতেছি। ফাতেমা ডাক দিয়া বলে, ফজল, আমার বাবার শরীরটা বড় খারাপ, এই অবস্থায় আমার বাবারে কে আঘাত করবে? বাবার কোন সাহাবী আঘাত করবে? আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না। ফাতেমা হযরতে হাসান আর হোসেনকে দেখে বলে, হাসান আর হোসেন, যা যা তাড়াতাড়ি যা, তোর নানাজিরে যেন কোন সাহাবী আজকে পিঠের মধ্যে আঘাত করবে, আমার বাবার শরীরটা বড় খারাপ। এ হাসান আর হোসেন, যা যা, ওই বাবার সামনে যায়া তোরা দুই ভাই পিঠটা পাইতা দে, আমার এতিম বাবাটারে যেন সাহাবী আঘাত করতে না পারে, কারণ আমার বাবারে আঘাত করলে আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না। যা যা, নানাজির সামনে যায় তোরা দুই ভাই পিঠ পাইতা দে। নবীর কলিজার টুকরা নাতি দেয় হাসান আর হোসেন, নবীর সাহাবীর সামনে যায়, এ নবীর সাহাবী সাবধান, এ নানাজির সাহাবী, আমার এই নানাজির এত সুন্দর চেহারার দিকে তাকাইয়া তোমার কি একটু মায়া লাগে না? যেই চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই চেহারাওয়ালা মানুষটারে তুমি কেমনে আঘাত করবার সাহাবী? আমার নানাজির চেহারার দিকে তাকাইলে একটু কি মায়া লাগে না? না না, আমার এতিম নানাজির আঘাত কইরো না, আম্মা জান সহ্য
করতে পারবো না। আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। যেই নবীর গায়ে একটা ফুলের পোকা দিলে সহ্য করতে পারতাম না, আমাদের অবসরে কাফের মুশরিকের আঘাত করেছে, তাই তো সহ্য করতে পারি না। আজকে আমাদের চোখের সামনে আমাদের এক ভাই সাহাবী আমার নবীর পেটের আঘাত করে, কেমনে আমরা সহ্য করে থাকবো? সাহাবীদের ভিতরে কান্নার বড় রোল লাগা গেছে। নবীর সাহাবী আবু বকর কাঁদে, ওমর কাঁদে, নবীর কলিজার টুকরা নাতিদা হাসান আর হুসাইন সাহাবীর হাত ধরে কাঁদতেছে। সাহাবী, না 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 না, আমার তিনটা নজর গায়ে আঘাত করে না, কেউ সহ্য করতে পারবো না রে সাহাবী, আমার তিনটা নজর গায়ে আঘাত করে না। নবী আমার বলে, হাসান, এ হুসাইন, বাবা আমার, এ হুসাইন, নানাজি আমার সরে যাও। বান্দার হকের ব্যাপারে কোনো সহযোগিতা নাই, কোনো ভিল নাই। বান্দার হক বান্দাকে আদায় করতেই হবে। বান্দার হক নিয়ে কবরে যেতে চাই না। ছেড়ে দাও, ছেড়ে দাও। সাহাবী আমার গায়ে আঘাত করে তার পাওনাটা পরিশোধ করে দিও। নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস চাবুক হাতে দাঁড়ায় রইছে। নবী ডাক দেয়, কয় সাহাবী, নাও নাও এই চাবুকটা। ফজল এই চাবুকটা সাহাবীর হাতে ধরায় দাও। সাহাবী যদি চাবুক দিয়ে আমার পিঠে আঘাত করে পাওনা পরিশোধ করে দেয়। হযরত ফজল ইবনে আব্বাস চোখের পানি সারে আর হাঁটি হাঁটি পা পা করে চাবুকটা নিয়ে নবীর সাহাবীর হাতে ধরায় দাও। নাও নাও, রহমাতুল লিল আলামিন, যার গায়ে মশা মাছি বসা হারাম, তার গায়ে কখনো তুমি আঘাত করবা না। নবীর সাহাবী চাবুক নিয়া হাঁটি হাঁটি পা পা করে নবীর পিছনে আইসা দাঁড়া যায়। নবীর ডাক দেয়া, কয় পয়গম্বর, আমার গায়ে যখন আঘাত লাগছিল আপনার চাবুকের আমার পিঠটা একেবারে খালি ছিল। ও নবী আমার, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবী। আপনার গায়ে তো জুব্বা দেখা যায়, এই জুব্বার উপরে যদি আঘাত করি তাহলে প্রতিশোধটা সমান সমান হবে না। ও নবী, আপনার গায়ের জুব্বাটা যদি উঠায় দিত তাহলে আঘাতটা সমান সমান হইত। নবী ডাক দেয়, কয় সাহাবী, প্রতিশোধ নেওয়ার কথা যেমনি নিলেই তুমি খুশি হইবা, ওইভাবেই তুমি প্রতিশোধ নিয়ে নিবা। নবী আমার পিঠের জুব্বাটা উঠায় দিছে। এই মতলবে যেই মাত্র নবী আমার নিজের গায়ের জুব্বাটা উঠা দেয়, নবীর সাহাবী নবীর ওই খালি শরীরটা পাওয়ার পর নবীর সাহাবী নবীর খালি শরীরটারে জড়া ধরছে। নবীর শরীরের সাথে নবীর শরীর বড় লাগায়, এবার নবীর সাহাবী শরীর পরে নবীর শরীরের সাথে মাখামাখি করতেছে। নবীর এই ঘাড়ের উপরে খোদমত মোহরে নবুয়তের একটা চিহ্ন আছে। নবীর সাহাবী ওই মোহরে নবুয়তের উপরে চিহ্ন লাগায় দিছে। হাতের চাদরটা সরিয়া নবীর পাও দুইটা জড়া ধরে আর কান্দে, কয় নবী গো, কেমনি আপনি ভাবছেন আপনার সাহাবী আপনার গায়ে আঘাত করবে? ও পয়গম্বর, আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, পরিশ্রমী দূর হয়ে যায়। সকালে আপনার দেখে একবার বাড়িতে যায়, আবার থাকতে পারি না, বিকালে এসে আরেকবার করতে হয়। ওই মানুষটারে কেমনে মারি গো, ওই মানুষটারে কেমনে আঘাত করি গো নবী? আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। ও পয়গম্বর, আপনি যখন প্রতিশোধের সুযোগ দিয়েছেন তখন নাজাতের একটা ওসিলা নিজের মনে মনে একটা ফোন দিয়েছে, নাজাতের ওসিলা বাহির করেছি। ওই সুযোগটা নিয়ে আমার শরীরটারে আপনার শরীরের সাথে লাগাই দিয়েছি, যাতে আপনার শরীরের বরকতে আমার শরীরটাও দামি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, জাহান্নামের আগুনে আর না পড়ে। নবী আমার ডাক দেয়া, কয় সাহাবী, নিজের নাজাতের জন্য এমন একটা উসিলাই তুমি খুঁজে নিয়েছ, যে উসিলাটা 100% গ্যারান্টিওয়ালা উসিলা। আমার শরীরের সাথে তোমার শরীরটা লাগার কারণে আল্লাহ পাক তোমার এই শরীরের জন্য জাহান্নামের আগুনটা চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছে। কালু শহরের মুসলমান
আওয়াজ করে বলতে পারেন হুজুর, নবীর সাহাবী নবীকে পাইয়া নবীরে জড়ায় ধরে নিজেদের নাজাতের উসিলা বানায় নিস। আমরা তো 1500 বছর পরে আইছি, নবীরে পাই নাই। আমরা কেমনে কারে জড়ায় ধরবো? আমরা কেমনে নবীরে পাবো? নবীরে পাই নাই, নবীরে জড়ায় ধরতে পারি নাই, তাহলে আমরা কেমনে নাজাতের উসিলা বানায় নিব? ওই যে আল্লাহ পাক আপনাকে আমাকে নেকের দিকে দৌড়াইতে বলেছে, ওই নেকের পরিচয়টা কি? নামাজ আর রোজা শুধু নেক না। আল্লাহ পাক বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের নবী আপনার আমার জন্য যেটা করণীয় হিসাবে নিয়ে এসেছে ওই জিনিসটাকে করা, আবার যেটা বর্জনীয় হিসাবে নিয়ে এসেছে ওটা বর্জন করা। এই কথা হলো আল্লাহ পাকের হুকুমটা মানা আর আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা। এটা হলো নেকের পরিচয়। কোনটা মানতে হবে আর কোনটা থেকে বাঁচতে হবে কোথায় জানবো? নবী আমার বলে, তারাক্তুকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছি, দুইটা নেকের পথ। ওই দুইটা নেকের পথে যদি কেউ চলে, ওই দুইটা নেকের পথ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। ওই দুইটা নেকের পথ ছাড়া অন্য যত পথ আছে ওগুলো নেকের পথ না, ওগুলো হলো গোমরার পথ। ওই দুইটা নেকের পথ কি? একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাতে রাসূল। নবীরে পান্নায় কি জড়ায় ধরবে? ওই নেকের পথ নবীর সুন্নাত আর আদর্শকে যদি জড়ায় ধরে। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মতেরা আমি নবীরে পায় নাই, আমি নবীর জামানা থেকে পড়ে এসেছে, ওই উম্মতেরা যদি আমি নবীরে না পাইয়া আমি নবীর আদর্শ নেকের পথটা যদি পায়, নেকের পথ হিসাবে আমি নবীর আদর্শ সুন্নাতকে যদি পায়, উম্মতেরা যদি ওইটাকে জড়ায় ধরে তাহলে সে যেন আমাকে জড়ায় ধরল। উম্মতেরা যদি আমি নবীর আদর্শকে মহব্বত করে, ওই উম্মত যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, 63 বছর জিন্দেগিতে যার একটা কথা মিথ্যা নাই, সেটা হলো আমার নবী। ওই আমার নবী বলে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মতটা আমি নবীর জামানায় না আইসা 1500 বছর পরে হইলে আসছে, কিন্তু আমার পায় না আমার সুন্নতের পাইছে, আমার পায় না আমার আদর্শের পাইছে। আমার আদর্শের পায়া যে বান্দাটা আদর্শকে মহব্বত করেছে, ওই আদর্শকে মহব্বত করার কারণে সে আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। যদিও সে আবু বকর হয় নাই, যদিও সে ওমর হয় নাই, যদিও সে হযরত আলী হয় নাই, কিন্তু ওই বান্দা ওই উম্মত 1500 বছর পর কালো শহরে এসে আমি নবীর আদর্শকে মহব্বতের মাধ্যমে আমাকে মহব্বত করার কারণে ওই উম্মত আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কালো শহরের মুসলমান তাইলে নবীর সাথে জান্নাতে যেতে চায় কি চাই না? হ্যাঁ চাই, সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই। চাই। মুখে মুখে না অন্তরে অন্তরে? অন্তরে অন্তরে। মুখে মুখে না অন্তরে অন্তরে? অন্তরে অন্তরে। নবীর সাথে জান্নাতে যাওয়ার পর নবী আমার হাদিসের মধ্যে জানা দেয়, উম্মত নবীর সাথে জান্নাতে যাওয়ার পথ হলো আমি নবীর আদর্শকে জড়ায় ধরবা, আমি নবীর আদর্শকে মহব্বত করবা, আমি নবীর আদর্শ অনুযায়ী চলবা, তাহলেই তুমি আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবে। তাহলে আল্লাহ পাকের আয়াতের অর্থ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, নেকের মাগফিরাতের 1 নম্বর অর্থ অনুযায়ী সবাই মিলে নেকের পথে দৌড়াও। নেকের পথ কোনটা? কোরআন আর সুন্নাহ। অতএব সবাই মিলে মহব্বতে প্রতিযোগিতা দিয়া যখন নেকের পথ কোরআন আর সুন্নাহর দিকে চলে, কোরআন আর সুন্নাহকে মহব্বত করব, তাহলেই আমরা নবীর সাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। নেকের পথ কয়টা? দুইটা। জোরে কোন কয়টা? দুইটা। ঘুমায় গেছেন আপনারা? না। উপরের দিকে হাত উঠান, ছেড়ে দিতেছে, হাত উঠান, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বত করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এবার আল্লাহ পাক নেকের দিকে দৌড়াইতে বলেছে। নেকের দিকে কি শুধু পুরুষেরাই দৌড়াইবে না মহিলারাও দৌড়াইব? মহিলারাও মহিলাকে দৌড়ানোর দরকার আছে না নাই? আছে। কিন্তু আমাকে মহিলারা তো নেকের দিকে দৌড়ায় না, সব দৌড়ায় বাজারে, ঠিক না? ঠিক। ও পর্দার আনারের আম্মা জান, কষ্ট করে বয়ান শুনতে আসছেন। আল্লাহ পাক আপনাদেরকেও নেকের পথে দৌড়াইতে বলেছেন, আপনারাও নেকের পথে দৌড়ান। তবে স্পেশালি আজকে 4টা নেকের পথ আপনাদের জন্য বলে দিব। ওই 4টা নেকের পথে যদি কোনো মহিলা দৌড়াইতে পারে, কপাল বড় ভালো হয়ে যাবে, জান্নাতি হুরদের চাইতো তার বড় দাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে জান্নাতি হুর আর দুনিয়ার নারীদের মধ্যে একটা বিতর্ক লাগা যাবে। জান্নাতি হুরেরা বলবো আমরা দুনিয়ার হুরদের চাইতে উত্তম, কারণ দুনিয়ার নারীদের করো পচা গান্দা কত না পাকি আছে, আবার আল্লাহ পাকের হুকুম মানে না, নাফরমানি করে। জান্নাতি হুরেরা বলবো আমরাই তো তাদের চাইতে উত্তম, সব সময় আল্লাহ পাকের হুকুম মানি। দুনিয়ার নারীরা বলবে জান্নাতি হুরেরা শোনো, না না, আল্লাহ পাক আমাদেরকে হাজার রকমের ব্যস্ততা দিয়েছে। স্বামীর খাবার জোগাইতে হয়, সন্তানদের খাবার জোগাইতে হয়, লালন পালন করতে হয়, সন্তানদেরকে মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা পাঠাইতে হবে, বলো ব্যাগ বই খাতা কলম গোছায় দিতে হয়, কত ব্যস্ততা। এত ব্যস্ততার মধ্যেও যখন আমরা মালিকের হুকুম আদায় করি, তাহলে আমরাই তো তোমাদের চাইতে উত্তম। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দেয়া বলবে, জান্নাতি হুরেরা দুনিয়ার নারীরা শোনো, দুনিয়ার এমন এমন নারী আছে যেই নারীরা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যায়। কোন নারীরা উত্তম হয়ে যায়? নবী আমার হাদিসের মধ্যে জানা দেয়, যেই নারীটা 4টা নেকের ঠিকানায় দৌড়াবে, যেই নারীটা 4টা নেকের পথে দৌড়াবে, 4টা গুণ নিজের মধ্যে অর্জন করে নিবে, ওই নারীটা আখিরাতের জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে। 1 নম্বর ওই নারীর নেকের পথ, মান সাল্লাত খামসাহা, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মহিলাদের নামাজ নেওয়া বড় অলসতা। জোহরের সময় পাকে যায়, পাক শাক কইরা চুলার থেকে একটু কালি নিয়ে দাঁত মাজতে মাজতে গোসলখানায় যায়, আস্তে আস্তে দেখে আসরের সময় হয়ে গেছে, ঠিক না? ঠিক গেছে জোহরের সময়, আয়া দেখে কি আজান দেয় আসর, তাহলে 1 ওয়াক্ত বাদ করে দেয়। জি, নামাজ 5 ওয়াক্ত নামাজ, এটা বললেই জান্নাতে দিয়ে দিব, এমনি বলে না, কারণ তার ভিতরে এটার অলসতা আছে। তবে মহিলাদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেওয়া, প্রথম সময় মহিলাদের নামাজ আদায় করে নেওয়া। আম্মা জান, 1 নম্বর আপনাদের নেকের ঠিকানা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যেই নারীটা রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করে। হুজুর, সব নারী তো রমজানের রোজা আদায় করে, তবে নারীদের মধ্যে রোজা নিয়েও বড় অলসতা আছে, কারণ প্রাকৃতিক একটা সমস্যা আল্লাহ পাক প্রত্যেকটা নারীকে প্রতি মাসে দিয়েছে, যেই সময় নারীদের নামাজ রোজা পড়া নিষিদ্ধ। তবে নামাজের কাজা করতে হয় না, রোজার কাজা করতে হয়। ওই রমজান মাসেও নারীদের ওই সমস্যা হওয়ার কারণে কিছু রোজা নারীদের থাইকা যায়, ওই রোজাটারে নারীরা বাংতি রোজা হিসাবে চিনে। কি রোজা? বাংতি। বাংতি রোজা মানে থাইকা গেছে, ভাঙ্গা গেছে। ওই রোজাগুলো রমজানের পরে আদায় করবে, করবে 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 করতে করতে আবার আরেক রমজান আয়া পরে ওই বাংতি রোজা আমল নামায় থাইকা যায়, আবার পরের বছরের রমজানের আবার বাংতি রোজা, এইভাবে আমল নামায় জমা যায়, রোজাগুলো আদায় করা হয় না। নবী আমার বলে, না না, ওয়াসামাত শাহরাহা, যেই নারীটা রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে। 4 নম্বর নেকের ঠিকানা, নেকের পথ, ওয়া আতাআত বালাহা, যে নারী স্বামীর বাধ্য হবে, স্বামীর অনুগত হবে, স্বামীর খেদমত করবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকের নারীরা স্বামীর খেদমত করতে চায় না, মানতে চায় না, ঠিক কিনা? অনেক নারী আছে স্বামীর লগে তর্ক করে,
এই যে এই গভীর রাতে আপনি বয়ান শুনা বাড়িতে যাইবেন, যায় যদি করবো হুজুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে গলাটা ভাঙে গেছে, শুকায় গেছে, ওটো এক গ্লাস পানি এনে দাও কষ্ট করে। অনেক নারী আছে এমন বেজাইতে আইছে আমার এত রাইতে ঘুম ভাঙতে, এক গ্লাস তুমি খাও আর এক গ্লাস আমার লিগে লয়ে আছে আছে না নাই? আছে। পর্দার আম্মা জান ভালো করে শুনেন, স্বামীর মনে কষ্ট দিয়া দুনিয়ার বড় রাবেয়া বসরি যদি হন, জান্নাত কপালে জুটবে না। কারণ তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস, যদি কোন নারীকে তার স্বামী আহ্বান করে, হোক সেটা রাতে হোক সেটা দিনে হোক, যে কোনো সময় আহ্বানটা যদি হালাল হয়, এটা যদি কোনো আনন্দের জন্য হয়, ডাক দেওয়ার সাথে সাথে যদি কোনো স্ত্রী স্বামীর কথাটা প্রত্যাখ্যান করে দেয়, না বলে দেয়, আছে না অনেক নারী আছে, ডাক দিলে পারবো না, আসেনি অভ্যাস আছে, এমন যদি সাথে সাথে না বলে দেয়, এই কারণে শুধু এই কারণেই যদি স্বামীর মনে কষ্ট যায়, স্বামীর অন্তরে যতক্ষণ পর্যন্ত এই কষ্টটা জমায় থাকবো, ততক্ষণ পর্যন্ত ওই নারীর উপরে আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতার পক্ষ থেকে গজব নাজিল হইব না। আউযুবিল্লাহ। যতক্ষণ কষ্ট থাকবে ততক্ষণ গজব নাজিল হইতেই থাকবে। হুজুর ঘরে শান্তি নেই, শান্তি নেই, শান্তি থাকবো কই তুমি? যে কোনো কারণে হয় পুরুষের উপরে না হয় নারীর উপরে গজব নাজিল হইতেছে, শান্তি হইব কোত্থেকে? যদি কোন পুরুষ নারীর ব্যাপারে সাক্ষী দেয়, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, তার জন্য জান্নাতে যাওয়া সহজ, এজন্য পর্দার আম্মা জান ৩ নম্বর আপনাদের নেকের পথ হলো স্বামীর খেদমত করবে, স্বামীর বাধ্য হবে। আবার স্বামীরাও ভালো করে শুনে রাখেন, এত লাভ হয় কোনো লাভ নাই। যদি কোন নারী ও পুরুষের ব্যাপারে সাক্ষী দেয় আমার স্বামী ভালো ছিল না, তাহলে ওই স্বামীর ব্যাপারে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ আপনার ভালো মন্দ বেশি, কত বড় বুজুর্গ আপনি, এটা সবচেয়ে বেশি ভালো জানে আপনার ঘরের বউ। আপনার ব্যাপারে যদি ভালো সাক্ষী দেয় জান্নাতে যাওয়া সহজ, খারাপ সাক্ষী দিলে জান্নাতে যাওয়া কঠিন। আমরা বলি যে সংসার সুখী হয়, আরে না মিয়া, রমণীর গুণী। রমণী আপনার লাগে ভালো ব্যবহার করবার, আপনি কথার আগে পিছে খালি কলি দিবেন কি, তাহলে সংসার সুখী হইব? সংসার সুখী হয় উভয়ের গুণে। তার হক সে আদায় করবে, আপনার হক আপনি আদায় করবেন। সে একবারে আপনি কি লেখবেন আর একবারে চুপচাপ ইজাবিলের মতো থাকবো। আপনার হক আছে না? পুরুষও তো কত খারাপ আছে, কথার আগে দেয় কিল, কথা না কিছু আছে না, আছে, কথার আগে কিল দেয়। আপনি আপনার পক্ষ থেকে হক আদায় করে দেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে যখন রওনা হয়, আল্লাহ পাকের কোরআনের ভিতরে আয়াত আছে, ইন্নী আনাস্তু লাআল্লি নারা, যে তুমি একটু দাঁড়াও, আমি একটু আগুন নিয়ে আসি। তার মানে সফরের হালতে স্ত্রী অন্তঃসত্ত্বা, আর মহিলাদের প্রসবের সময় আগুন বড় কাজে লাগে। ওই জায়গায় আল্লাহ নূর দেখা যায়। মুসা আলাইহিস সালাম মনে করেছে আগুন, বলে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটু আগুন নিয়ে আসি যাতে স্ত্রীর সহজ হয়। জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, আল্লাহর নবী পয়গম্বর মুসা হয়ে যদি স্ত্রীর খেদমত করতে পারে, আপনি কোন আব্দুল করিম আব্দুল রহিম হয়ে গেছেন, আপনি একটু খেদমত করতে পারবেন না? হ্যাঁ, ভাত খেতে বসে সবই দিছে, লবণের বাড়িটা আর কি দেয় না। এই তো বেচারি আবার দুপুরের খাবার পাকাইতে গেছে পাক করে, লবণের বাড়ি কই রে কই আনার আগ দিয়া যায়, বেডির ফিডের কিল একটা লাগাই দিচ্ছে। কামনে যে কিল দিতে এতখানি পাক করে গেলেন, এতক্ষণে তো আপনি লবণের বাড়িটা আইনা ভাত খাওয়া শুরু করতে পারতেন। কিও এতটুকু সার আপনি তাকে দিতে পারবেন না, আর সে আপনাকে সারই দিবে। উভয়কে সার দিতে হবে, তাহলেই সংসার সুখী হবে উভয়ের।
তবে মহিলারা আপনাদের কথা শুনে না, এটা মহিলাদের দোষ না, আপনাদের দোষ। কারণ বিয়া করার সময় তো তখন নেককার দেখে বিয়া করেন নাই, দিনদার। তখন দেখছেন বাপ ভাইয়ের জায়গা পয়সা ক্ষমতা কেমন আছে, যৌতুকের পোটলাটা লইছে বড় করে, ঠিক না? যৌতুক নিয়া বিয়া করে বড় লোকের মাইয়া, বাবার জোরে বাবার টাকার জোরে বয়ে ঘুরায় কানে ধইরা রে, ঘুরায় কানে ধইরা, ঠিক কিনা? ওরে বউয়ের কথায় ওঠে বসে, যদিও কানে মোচড় খায়। হায় রে হায়, দুঃখে পরাণ যায় বর্তমানের মানুষদেরই কি যে হইল হায়, ওরে হায় রে হায়। এই নিয়ে যুবক যারা আছো, নিয়ত করো বিয়ার সময় যৌতুক নামক পায়খানা খাইবা না, যৌতুক মতুক এগুলা নিবা না, এটাই যত সমস্যার মূল। রাজি আছো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে ডাকো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাদা আসেন কি আপনারা কি বেড়া হাত উঠাইতো না? জি, হাত উঠাইছে এই নিয়তে, তার ছেলে যখন বিয়া করাইবে তখন যৌতুক নিত না, অথবা যদি আরেকটা করে তো সমস্যা আছে না। আল্লাহ হেফাজত করুক, জুড়ে পারে না আমি আমিন। বউয়ে দেখে খাট যেটার মধ্যে ঘুমায়, এটা দিছে আমার বাপে, ফ্রিজটা দিছে আমার ভাই, আল্লাহটা দিছে তাও আমার ছোট ভাই, সব যখন ঘরে আমার কত চলবো আমার, তাই তো, কথা কয় না? তাই তো। আমাদের এক হুজুর বলছে, এক বেলা বুদ্ধিমান ছিল, বউ খালি কথায় কথায় কি করে, খোসা দেয়, বাপ ভাইয়ের টাকা পয়সার খোসা দেয়। এজন্য বাপ ভাইয়ের সব সম্পত্তি যা যা দিছে সবগুলো বউর সামনে বিক্রি করছে, বিক্রি করে ওই টাকা দিয়ে একটা টয়লেট করে। বউ যখন টাকা পয়সার খোঁড়া দেয়, ওটা টয়লেটে যায় প্রস্রাব করতে বলে, তোর বাপ তার উপরে আমি প্রস্রাব করি। প্রতিশোধ। আপনি আগের থেকে এগুলা নিয়েন না, তাইলে তো আর খোঁড়া দিতে পারবো না, আর এত গরম থাকবো না, ঠিক কিনা বলি? ঠিক। জাহান্নামী নারীদের যতগুলো গুণ আছে, এর মধ্যে একটা হলো এই গুণ, যেই নারীরা বাপের বাড়ির সম্পদের কথায় কথায় স্বামীরে খোঁড়া দেয়, ওই নারীর এই গুণটা হইলো জাহান্নামী নারীর। আম্মা জানের জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, নেকের পথে যদি প্রতিযোগিতা দিয়ে দৌড়াইতে চান, 3 নম্বর নেকের পথ হলো আতাআত বালাহা। আপনি আপনার স্বামীর বাধ্য হয়ে যান, আপনি আপনার স্বামীর খেদমত করা শুরু করেন, স্বামীর সাথে ভালোবাসা দেখাইতে শুরু করেন। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো আহসানাত ফারজাহা, যে নারীটা তার সতীত্বের হেফাজত করে। বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রোগ হলো পরকীয়া রোগ। স্বামী বিদেশ থেকে স্ত্রী পরকীয়া করে, এই পরকীয়ার কারণে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ফ্যামিলি ভেঙ্গে তছনছ, ঠিক কিনা বলো? পর্দার আম্মা জান, জান্নাতে যাওয়ার আপনার 4 নম্বর নেকের রাস্তা, আপনি আপনার স্বামীর অগোচরে নিজের সতীত্বকে হেফাজত করবেন। এই 4টা গুণ যেই স্বামীর নারীর মধ্যে পাওয়া যাবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, 3 নম্বরে স্বামীর বাধ্য হয়ে যাবে, 4 নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করে তত্ত্বাবধান হয়ে যাবে। নবী আমার জানা যায়, ওই নারীটা জান্নাতি হুরের চাইতে এত উত্তম হয়ে যায়, ওই নারীটা মরার পরে আল্লাহ পাকের এক ফেরেশতা ঘোষণা করবে, ও নারী